हाई फ्रेंड्स, मुन्स किचेने आपनादेर सकलके स्वागत जानिए आज के आमी आरेकटी नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। तो आज के आमी आपनादेरके बानिये देखाबो बा ढेঁড়স सर्षे। तो এই ভেন্ডি সরষেটা আমি কিভাবে বানিয়েছি চলুন সেটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি 300 গ্রাম মতো খুব কচি কচি ভেন্ডি নিয়েছি, একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তো দেখুন ভেন্ডিটা আমি কিভাবে কাটছি। একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে এই মুখটা এইভাবে বাদ দিয়ে দিয়েছি আর মাঝ বরাবর কেটে দুটো সমান খণ্ড করে নিয়েছি। আপনারা চাইলে গোটা ভেন্ডিও করতে পারেন, তবে কেটে নেওয়াটা ভালো, কারণ ভেন্ডির মধ্যে অনেক সময় পোকামাকড় থেকে থাকে। তো ভেন্ডিগুলো এইভাবেই আমি কিন্তু সবগুলো কেটে নেব। তো ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার একটু লবণ আর একটু হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। ভেন্ডিতে লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এইবার যে ভেন্ডিগুলো কেটেছিলাম সেই ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নেব। এই ভেন্ডি সরষেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইবার নেড়ে ভেন্ডিটা আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। অন্যদিকে দেখো আমি নিয়েছি সর্ষে গুঁড়ো পাউডার। আপনারা কিন্তু সর্ষেটা গোটা সর্ষেও বেটে করতে পারেন। আমি কিন্তু গুঁড়োটা ব্যবহার করেছি। এখানে আমি 2 প্যাকেট সর্ষের গুঁড়ো নিয়েছি, অল্প একটু জল দিয়ে খুব ভালো করে গলে নিয়েছি। অন্যদিকে ঢাকনাটা তুলে দেখি ভেন্ডিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে ভেন্ডিগুলো ভেজে তুলে রেখে তারপরে সর্ষে গুঁড়োটা তেলের ওপরেও দিতে পারেন। আমি কিন্তু এইভাবেই করেছি। সর্ষে ভেন্ডি কিন্তু অনেকে অনেকভাবেই করে থাকেন। তো এইভাবে একবার করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। তো ভেন্ডির সঙ্গে সর্ষে বাটাটা কিন্তু খুব ভালো করে আমি নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে নিয়েছি। আপনারা চাইলে চিড়ে বা সর্ষের সঙ্গে বেটেও দিতে পারেন। তো এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আমাদের স্বাদ মতো দেবেন। তো সব কিছু খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প জল। ভেন্ডিতে কিন্তু খুব বেশি জল একদমই লাগে না। তো এই রকম জল দেওয়ার পর আমি একটা ঢাকনি দিয়ে আবারও আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন তেলটা কিন্তু ওপরে ভেসে উঠেছে। ভেন্ডিটা খুব সুন্দরভাবে সেদ্ধও কিন্তু হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে দিতে পারেন যারা একটু এইভাবে রস খেতে চান। তো ভেন্ডিটাকে আবারও নেড়ে নিলাম খুব ভালো করে। ভেন্ডিটা একদমই তৈরি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভেন্ডি গলে যায়। তো ভেন্ডিগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। নমস্কার।